হঠাৎ করে বিকেলবেলা যদি এরকম ভাজা পোড়া খেতে ইচ্ছে করে তাহলে কোনো রকম ঝামেলা ছাড়া শুধুমাত্র ঘরে থাকা দুটি উপকরণ দিয়ে এরকম মজাদার ভাজা পোড়া তৈরি করে খেতে পারেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আর আজকে তোমাদের জন্য এখানে নিয়ে এসেছি একদম সহজ উপকরণ দিয়ে একটি ভাজা পোড়া রেসিপি, যেটা আমরা বিকেলবেলা খেতে খুবই ভালোবাসি, তেলে ভাজা। এখানে আমি আলু খোসা ছাড়িয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর একটা কাপ নিয়ে নিয়েছি, মেজারমেন্ট কাপ। এই মেজারমেন্ট কাপ মেলে একটা বাটিতে আমি 1 বাটি আটা নিয়ে নিয়েছি। শুধুমাত্র আটা আর আলু দিয়ে আজকের এই রেসিপিটা করে দেখাবো। এখানে আমি দিয়ে দিলাম লবণ আর কালো জিরা। কালো জিরাটি হাতে কষলে দিয়ে দিয়েছি যাতে করে ফ্লেভারটা ভালো হয়। দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। আর তারপর এগুলো একসাথে মেখে নিচ্ছি। সামান্য একটু সোডা ব্যবহার করেছি, খাওয়ার সোডা। এগুলো একসাথে মেখে একদম ভালো করে ময়ান করে নিতে হবে। ময়ান করে নিয়ে এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু খুবই সহজ। হঠাৎ করে যদি বিকেলবেলা ভাজা পোড়া খেতে ইচ্ছে করে কোনো ঝামেলা ছাড়া কোনো বাজার থেকে কোনো কিছু কিনে আনারও প্রয়োজন হবে না। ঘরে থাকা আটা আর আলু দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করে সবাই বিকেলের নাস্তা হিসেবে খেয়ে নিতে পারে অনায়াসেই। আমি এখানে 1 কাপ আটা নিয়েছি আর 1 কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলো ভাজা তৈরি হবে। এরকম মুঠো করলে যদি হালকা দলা পেকে যায় তার মানে পারফেক্টভাবে ময়ান করা হয়ে গিয়েছে। তো এবার অল্প করে পানি দিয়ে মেখে একটা স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা কিন্তু অতটা টাইট হবে না, একটু স্মুথই হবে। তো আমি ধাপে ধাপে পানি দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি আর আমার ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এবারে এটা আমি রেস্টে রেখে দেবো। রেস্টে রাখার আগে এর উপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিয়ে মেখে নেব যাতে এর উপরে কোনো প্রকার আবরণ না পড়ে। আর এবারে আমি সেদ্ধ করা আলু দিয়ে একটা ভর্তার মতো বানিয়ে নেব, যেটা আমি এই রেসিপিটা তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করব। শুধুমাত্র এই দুটো উপকরণই তো নিয়েছি। তো এবারে আলুগুলো সেদ্ধ করা হয়ে গিয়েছে, ঠান্ডা করে নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু মরিচের ফাঁকি আর একটু ধনিয়া ফাঁকি। যদি ঝালটা কেউ বেশি খেতে চায় তাহলে কিন্তু এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারে। তো আমি এখানে হালকা ঝাল দিয়েছি, বাচ্চারা খাবে তাই। তো এবারে একটু ভালো করে মেখে একটা ভর্তা তৈরি করে নিচ্ছি মিহি করে। ভর্তাটা খুব ভালো করে মাখতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার গুটি বেঁধে না থাকে, কেননা এটা রুটির মতো পাতলা করে ব্যবহার করা হবে। গুটি বেঁধে থাকলে কিন্তু আর ভালো করে ব্যবহারটা করা যাবে না। তো ভর্তাটা আমি পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি। এবার এটা রেখে দেবো। আর যে ডোটা আমি রেখেছিলাম রেস্টে, ওইটা নিয়ে নেবো। ওইটা কিন্তু একদম সফট আর একদম স্মুথ হয়ে গিয়েছে। তো এটা আমি এবারে 3টা ভাগে ভাগ করে দেবো। আমি এখানে 3টা রুটি সিস্টেম করে কেটে নিয়ে তারপর আমি ভাজাটা তৈরি করব। দেখতে পাচ্ছি রুটির মানে এই খামিটা কিন্তু এতটাই সফট, যেহেতু আমি তেল দিয়ে রেখেছিলাম, আবার এটা আমি মাখার সময়ও কিন্তু তেল ব্যবহার করেছিলাম, সেই জন্য অনেকটা সফট স্মুথ হয়েছে। আমি এখানে 3টা ভাগে ভাগ করে নিয়েছি, সমপরিমাণ ভাগে। এবার আমি এখান থেকে রুটি বেলে নেব। আর এই রুটিগুলো কিন্তু একটু লম্বা সাইজের করে বেলতে হবে। আর এর মধ্যে কোনো আটা ব্যবহার করা যাবে না, তেল দিয়ে রুটিটা বেলে নিতে হবে। তো আমি এবারে রুটিটা বেলে নিচ্ছি। একটু পাতলা ধরনের রুটি তৈরি হবে, যেহেতু এটা আটা। যদি আমরা ভারী রুটি তৈরি করি তাহলে এটা ভাজা হতে দেরি হবে আর এটা ভালো হবে না। তো আমি এখানে রুটিটা বেলে নিচ্ছি, তেল দিয়ে রুটিটা পাতলা করে বেলে নিচ্ছি, যতটা সম্ভব পাতলা করা যায়। একটু লম্বা সাইজের করে মোটামুটিভাবে তৈরি করে নিচ্ছি। এই ভাজাটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে। অল্প খরচে অল্প সময় বাড়িতে ভাজাটা তৈরি করা যায়, এটা খেতে খুবই মজা। এবারে আমি এটা লম্বা সাইজের করে কেটে নিচ্ছি। আমি এই রুটিটাকে 4টি ভাগে ভাগ করে দেব। একইভাবে আমি 4টি ভাগে ভাগ করে দিয়ে আমি রুটিটা কেটে নিচ্ছি। তো যারা আমার ভিডিওটা দেখছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করে দেবে। এবারে এই ভর্তাটা এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আর হাতে ছড়াতে না পারলে এরকম একটা ব্লেন্ডের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়ে চাপ দিয়ে ছড়িয়ে দিতে পারো, এটা আরও বেশি সহজ হবে। তো এইভাবে করে ছড়িয়ে দিয়ে এবারে এটা রোলের মতো করে একটু পেঁচিয়ে নিতে হবে একটা একটা করে। এভাবে রোল আকৃতির করে প্রত্যেকটা লাইনের রুটিটা আমি পেঁচিয়ে নেব। প্রথমে আমি মাঝখান থেকে একটা উঠিয়ে নিচ্ছি। অনেকটাই পাতলা করে তৈরি করেছি, তোমরা কিন্তু চাইলে আরও ভারী করেও তৈরি করতে পারো, তবে আমার কাছে পাতলা করে তৈরি করাটাই পারফেক্ট মনে হয়। এবারে রোলের মতো করে পেঁচিয়ে নিচ্ছি। প্রত্যেকটা রুটি আমি এভাবে করেই তৈরি করব। দেখতে পাচ্ছ দেখতে কতটা ভালো লাগছে। তো একইভাবে করে আমি বাকি রুটিগুলো এভাবে করে তৈরি করে নেব। আর এরপর এগুলো হাতে হালকা করে একটু ট্যাপ করে দিতে হবে যাতে করে একটু ছড়ে যায়, কেননা এরকম রোল আকৃতির করে তো আর ভাজা যাবে না বা ভাজলে ভালোও লাগবে না।
ছেড়ে দিতে পারে। একটু চাপ দিলে একটার সাথে আরেকটা গা লেগে থাকবে, তখন আর এভাবে ছেড়ে যাবে না। তো এভাবে হাতে করে চাপ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে বেলুন দিয়ে একটু চাপ দিয়ে দিতে পারো বা একটু বেলে নিতে পারো। তো বেলে নিলে খুব বেশি পাতলা হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না। তাই আমি হাতে হালকা করে ট্যাপ করে চাপ দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি বাকি রুটিগুলো দিয়েও কিন্তু একইভাবে এই ভাজাটা তৈরি করে নেব। আর এরপর আমি এটা ভেজে নেব। প্রত্যেকটা ভাজা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। আর এখানে 1 কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলো ভাজা তৈরি হয়ে গিয়েছে। এবারে চুলায় তেল গরম বসিয়ে দিয়েছি। আর তেলটা যখন একদম কড়াকড়িভাবে গরম হয়ে যাবে, তখন চুলার আঁচ কমিয়ে দিয়ে আমি এখানে এই ভাজাগুলো ধাপে ধাপে দিয়ে দেব। আর অবশ্যই কিন্তু একটু পরপর ভাজাটা একটু উল্টে দিতে হবে, আর কাঁটা চামচ ব্যবহার করতে হবে যাতে করে ভেঙে না যায়। তো এবারে আমি প্রথমে দুটো দিয়ে দিয়েছি। আর এভাবে করে ধাপে ধাপে আমি সমস্ত ভাজাগুলো ভেজে নেব। একটু সময় দিয়ে ভাজতে হবে, কেননা এটা আটা কিন্তু ভাজা হতে একটু দেরি হয় ময়দার চাইতে। কিন্তু এটা খেতে কিন্তু কোনো অংশ টেস্ট কম হবে না। ময়দা বা আটা যাই হোক না কেন, হাতের জাদুতেই হচ্ছে মজার কাজ করে, টেস্টের কাজ করে। আপনি মনোযোগ দিয়ে যেটাই তৈরি করবেন সেটাই কিন্তু খুবই ভালো হবে। আপনারা বাড়িতে এভাবে তৈরি করবেন, দেখতে পাবেন খুবই ভালো লাগছে। শুধুমাত্র ঘরে থাকা দুটি উপকরণ দিয়ে যে এত মজাদার বিকেলের নাস্তা তৈরি হবে ভাবতেই পারবেন না। আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে, তো আমি এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরও বেশি কুরকুরে আর আরও বেশি কালারফুল করেও ভাজতে পারেন। একইভাবে আমি বাকি ভাজাগুলো ভেজে নেব। আর তেলটা কিন্তু খুব ভালো করে ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। বাকি ভাজাগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। আর এটা অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, ডুবো তেল ছাড়া কিন্তু এরকম কুরকুরে হবে না। দেখতে পাচ্ছেন শুধুমাত্র 1 কাপ আটা দিয়ে কতগুলো ভাজা তৈরি হয়ে গিয়েছে। তো আপনারা কিন্তু এভাবে করে বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি। পরবর্তীতে যে কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের কাছে। আল্লাহ হাফিজ।